হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি ফ্যামিলি ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি একটা বর্ডারে। কোন বর্ডার হলদা? মেট্রা, আচ্ছা পেট্রাপল বর্ডারে। তার কারণ আমাদের বাংলাদেশি আমার ভাইরা এসেছিলো। এই হচ্ছে আমার বাংলাদেশি ভাইরা, বাংলাদেশি বড় শালি, তার ছেলে। এটা তোমরা চেনোই, ভেন্ডিকে। আর এটা আমার জানো বড় শালা। আজকে যাচ্ছি এখন তাকে ছাড়তে। তো আজকে দিনটা শুরুটা বেশ ভালোই গেছে। কালকে দাদা নিয়ে এসেছিলো নান, সকালবেলা খেলাম মাংস দিয়ে। জানি না আগামী দিনটা কি যাবে। তো আজকে দিনটা শুরুটা এরকম হয়েছে। দুপুরেরটা দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আর খুব 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 বড় একটা ধন্যবাদ সবাইকে, পুরো আমার ইউটিউব ফ্যামিলিকে, যার জন্য বলছি। কারণ কি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা যে পরিমাণ এখন ভিউজ দিচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। আমি চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। অ্যাকচুয়ালি আমার কোনো প্রপার সেট আপ নেই, যেটা তোমরা আমাকে কমেন্টও করেছিলে। অবশ্যই আস্তে আস্তে হবে, বাট সেট আপ আমি আমার গ্যাটার পয়সা দিয়ে করবো, সোজা বাংলা ভাষা। যেদিন ইউটিউব দিয়ে খাওয়াবো ওই দিনকারে সেট আপ দেবো। আর যা সাহায্য করি লোকেদের, অনেকে বলো যে সাহায্য জিনিসটা, ওটা আমি ওই ভিডিও করে সাহায্য করতে পছন্দ করি না। কিন্তু এখন আমাকে অনেকে বললো যে ভিডিও করে সাহায্য করলে অনেকের থেকে আরও সাহায্য পাওয়া যায়। তো সেটা শুরু করব। তার জন্য তোমাদের আরও ভালোবাসা এবং সাপোর্টের দরকার আছে। চলো গাইজ, একদম দেখা হচ্ছে গিয়ে। দেখো, পুরো আইসক্রিমটা খেয়ে আমাকে লাস্টে এইটুকুনি দেওয়া হয়, যাতে ওর নজর না লাগে। আমি খাই এটাই। মোনালিসা পানিসা আর আমাদের মতন বিয়ে করিয়ে নিয়ে নেবে। ঠিক আছে, আরেকটা নেবে বলে প্ল্যান। এইটা কি নদী আছে? ক্যামেরার গ্লাসের উপর কি কাবাল ইয়া লাগানো, পেপার লাগানো? না না না, দেখো তো। লাগানো নেই না এখনো অবধি জ্যামটা সবে ছেড়েছে। এখনো বর্ডারে যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট। আর লাইফে আমি ফার্স্ট টাইম বাংলাদেশের বর্ডারে দেখতে যাচ্ছি বর্ডার কেমন হয়। অ্যাকচুয়ালি ওনাদের ছাড়তে যাবো বলে এই যে পিছনে বসে আছে, সেই কারণে আমি যাচ্ছি। চলো তোমাদেরকেও বর্ডারটা দেখাবো। এখন আসছি হচ্ছে বর্ডার রোডের ওপর দিয়ে, যশোর রোড শেষ করে এই যে বর্ডার রোড। তো গাইজ এখন বর্ডারে একদম। কোন বিল্ডিংটা? ওই বিল্ডিংটা, আচ্ছা। তো গাইজ একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি। লাইফে ফার্স্ট টাইম বর্ডারের দিকে ঢুকছি। হ্যাঁ, এয়ারপোর্টের মধ্যে একটা বিল্ডিং আছে, ওটা দেখাচ্ছি। আগে আমি দেখে নিলাম, দেখাতে যাবো। কিন্তু গাছ আছে সামনে, এখন সোজা চলো, সোজা সোজা যেতে হচ্ছে। একদম সোজা যাচ্ছি আমরা। এই বর্ডারের শুরু। বাসটা দাঁড়িয়ে আছে না, পথের সাথী পেট্রোলিয়াম সব লেখা রয়েছে। বাসের সামনে, বাসের সামনে বাস আছে। এটা বাসের সামনে দাও। ভিডিও করা যায়? হ্যাঁ। তো গাইজ এখন আমরা চলে এসেছি বর্ডারের একদম সামনে। আই এম ভেরি এক্সাইটেড। ইটস মাই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বর্ডার, and right now I don't have to any cameras. I just taken a video. First I taken a permission. I hope goes to the left, then you take the Bangladesh. It's there. Yes sir. And this is our hero, Indian Army. It's really good. तो गाइज़ ये था अपना बांग्लादेश बॉर्डर। तो अभी अंदर नहीं जा सकते, देखते हैं अभी सब জিনিসপত্র নামাচ্ছে সামনে, ওটা আছে সব জিনিস। বাংলাদেশের লোক যাচ্ছে এখন। প্লিজ কমেন্টে কেউ গালাগালি করো না, ঠিক আছে? বাংলাদেশের লোক বলে কেউ গালাগালি দেবে না। এখানে আমিও আছি, আমি বাংলাদেশ চলে যাবো ভাবছি।
আসলেই চলে যাই। আমি বাংলাদেশে যেতে চাই না, স্পেসিফিক্যালি আমি বাংলাদেশে যেতে চাই না, আমি জাস্ট ভিডিওটা করার জন্য এসেছি। আর দীপ্তদা খুব ভালোভাবে থাকবে। আমার যেটা ইউটিউব চ্যানেল স্পাইসি ফ্যামিলি ব্লগস সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বাংলাদেশের লোকেদেরও বলো সবাই ভালো দেখো। অবশ্যই। কলকাতার মানুষ অনেক ভালো, অনেক মজা লাগলো। আমার এই আমার দাদাটা যা মজা দিয়েছে এটা আমার আজকে ভাইরা থাকলে ভাই। পরে আরো সবাই খুশি হতো। বাট আসলে থাকলো এক না। মাস যাবত গেছি তো আবার এক মাস বাদে ঢুকবো। ওরা সবাই ভালো দেখো। বাই। আমরা সামনে দিয়ে দেওয়া হয়েছে। মামা দেখো বাবা ওই সামনে তো গাইস বাংলাদেশের লোক চলে গেল, আর আমরা আমাদের ফিরে যাবো, বড় দেখাবো। ঘুরবো। আমাদের এসি করেছে পুরো ভিতরে। আগে এরকম কিছু ছিল না, বুঝলি জিনিসটা? আগে এখান থেকে এই রোড সোজা ছিল, কোনো দিক দেখাবো না। এখন তো এখান থেকে ভিতর অনেক কিছু করে ফেলে। এই রোড সোজা ছিল, এই যে গেট পার হবে ডিরেক্ট বাংলাদেশ থেকে চলে যাবে, কোনো ঝামেলা নেই। তো গাইস এখন আমরা যেখানে যাচ্ছি এটা একদম মানে বর্ডারের গেট, সেটা দেখাবো। জানি না গাড়ি কতটা যেতে দেবে, এই অবধি গাড়ি দিচ্ছে, আর সেই দেখা যাচ্ছে আমাদের বর্ডার। এই যে ইন্ডিয়ার গেট, ওই যে বাংলাদেশের গেট। গাড়ির ভেতরেই বসে। যেতে পারো সামনে, কি ঘুরে আসতে হবে, দেখে আসতে হবে। চলো না শোনা ঘুরে আসি। এসছি যখন গরমে আমার ঘোরা বা দেখানোর কোনোটা ইচ্ছা ছিল না, বাট আপনাদের জন্য আমি যাচ্ছি। সেই দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট। এটা নিচে বসে হচ্ছে। দাঁড়া চলছে। ভালো ফটো এসছে। আমাকে নমস্কার। তো গাইজ এতক্ষণ ওই যে পেছনে যে বিএসএফ বসে রয়েছে তার সাথে কথা বলছিলাম, তাই ভিডিও করতে পারিনি। আর ভিডিওর মধ্যে ভিডিও আছে। নিচে তো বর্ডার যতটা সুন্দর দেখালাম, ঠিক আছে, আমি তো ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পারিনি, অতটা ভিডিও অ্যালাউ নেই, তো আমি ভিডিও করছি না। একটা ফটো জাস্ট আমি পোস্ট করবো, ফটোগুলো দেখে নিও। এবং আমাদের আর্মির সাথে কথা বলে সত্যি খুব ভালো, আমাদের নাম আমি বললাম না, খুব ভালো আমি কথা বলেছি।